নায়কটা যেহেতু শাকিব খান, তার সিনেমার সাথে এরকমটা হবে, এটাই তো স্বাভাবিক। শাকিব খান সিনেমা করবেন আর তার সিনেমা নিয়ে নয় ছয় হবে না, এমনটা হতেই পারে না। আমরা আজ থেকে ঠিক 7 মাস আগে জেনেছিলাম শাকিব খান প্রিন্স নামক একটি সিনেমার জন্য প্রায় রেকর্ড সংখ্যক 3 কোটি টাকা পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছেন, আর সেই সিনেমাটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে। কিন্তু এই মুহূর্তের খবর হচ্ছে প্রিন্স সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি নাও পেতে পারে। ঠিক কী কারণে আগামী রোজার ঈদে প্রিন্স সিনেমা মুক্তি নাও পেতে পারে, কোথায় বেঁধেছে গন্ডগোল, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। যেমনটা বলতেছিলাম, শাকিব খান তার কেরিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন প্রিন্স থেকে। যে সিনেমায় শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন আজ থেকে প্রায় 6 মাস আগে। সুতরাং 6 মাস আগে শাকিব খান যে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সেই সিনেমাটা নিয়ে নিশ্চয়ই শাকিব খানের একটা প্ল্যানিং ছিল, প্রপার প্ল্যানিং নিয়েই তিনি এগিয়েছেন, এবং সিনেমাটি যে আগামী রোজার ঈদে মুক্তি পাবে এটাও তো তিনি জানতেন। কিন্তু এখন এসে শোনা যাচ্ছে আগামী ডিসেম্বরে নির্ধারিত সময়ে যদি প্রিন্সের শুটিং শুরু করা না যায় তাহলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি নাও পেতে পারে। এখন কেন আসলে প্রিন্সের কাজ শুরু করা যাচ্ছে না, এর কারণ হিসেবে মাঠ থেকে যেটা উঠে এসেছে সেটা হলো শাকিব খান এখনও তার শুটিং চলতি সিনেমা সোলজারের শুটিং শেষ করতে পারেননি। এরই মাঝখানে শাকিব খান সোলজারে কিছুদিন বিরতি নিয়ে তিনি করেছেন একটি বিজ্ঞাপনের শুটিং, আবার বিরতি নিয়ে তিনি গিয়েছেন একটি মিনি সুনামো একটি শোরুম উদ্বোধন করতে বনানীতে। বেশ কিছু ব্যক্তিগত কারণ এবং শুটিংয়ের মাঝখানে এখানে তিনি আবার অন্য কাজে যুক্ত হওয়ার কারণে সোলজারের কাজ সঠিক সময়ে যথারীতিভাবে সোলজারের টিম শেষ করতে পারেননি। আর এইসব কারণে এখনও পর্যন্ত সোলজারের কাজ শেষ হয়নি। সো সোলজারের কাজ শেষ না করে তো আর শাকিব খান প্রিন্সের কাজে যুক্ত হতে পারছেন না। এমতো অবস্থায় প্রিন্স টিম থেকে জানা গেছে অন্দরমহলে যে আলোচনাটা চলছে সেটা হলো যদি ডিসেম্বরে নির্ধারিত সময়ে প্রিন্সের কাজ শুরু করা না যায় তাহলে তারা আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি না দিয়ে পরবর্তী কোনো একটি ঈদে সিনেমাটিকে তারা শিফট করে নিয়ে যাবেন। এই হচ্ছে মূলত পরিকল্পনা। এবার বোঝেন, নায়কটা যেহেতু শাকিব খান, তার সিনেমার সাথেই কেন জানি এরকমটা হয়। যেটা শুনি ডিসেম্বরে আসবো সেটা ডিসেম্বরে আসে না, যেটা শুনি রোজার ঈদে আসবে সেটা রোজার ঈদে আসবে না। মানে কি হচ্ছে এগুলা? আমরা তো ভাই দর্শক, আমরা তো ভাই ফ্যান ফলোয়ার, আমরা তো প্রত্যাশায় থাকি আমরা ডিসেম্বরে একটা সিনেমা দেখব, এই নিয়ে আমাদের একটা প্রস্তুতি আছে। আমরা আগামী রোজার ঈদে প্রিন্স দেখব, এ নিয়েও আমাদের একটা প্রস্তুতি আছে। কিন্তু আমাদের প্রস্তুতিতে কি আসে যায়? শাকিব খান বা তার টিমের কিছু আসে যায়? কিছু আসে যায় না। ইন্ডাস্ট্রি গোল্লা যাক, ভক্তদের চাওয়া পাওয়া গোল্লা যাক, তারা তাদের ঘাউরামিটা করবেই, তারা তাদের খামখেয়ালি করবেই। এ হচ্ছে বাস্তবতা। সো এরকম বাস্তবতায় আগামী রোজার ঈদে মুক্তি নাও পেতে পারে প্রিন্স, হয়তোবা এর পরিবর্তে সোলজার আসছে এবং প্রিন্স হয়তোবা শিফট হয়ে পরবর্তী কোনো একটা ঈদে চলে যেতে পারে। বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগেনি। এখন আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।